বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আপনারা অলরেডি শুনেছেন যে উত্তরা মাইলস্টোন স্কুল এবং কলেজের উপরে বাংলাদেশের একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। বিমানটি F-17 BG-1 মডেলের যুদ্ধ বিমান ছিল এবং এই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম উনি এই বিমানের ক্যাপ্টেন ছিলেন এবং তিনিও মৃত্যুবরণ করেছেন। এবং এই মাইলস্টোন স্কুল এবং কলেজের বহু শিক্ষার্থী হতাহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকের শরীরে অনেকটা অংশ আপনার পুড়ে গিয়েছে, যেটা আসলে মর্মান্তিক দৃশ্য। আসলে আমাকে কাঁদিয়েছে এবং আমি মর্মাহত হয়েছি, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু আমার একটি প্রশ্ন, এই অব্যবস্থাপনা কেন? আমাদের দেশে কক্সবাজার বঙ্গোপসাগর অঞ্চলে এত বড় সি বিচ এবং এত বড় এরিয়া থাকার পরেও কেন ঢাকার মতো একটি জনবহুল অঞ্চলে এরকম প্রশিক্ষণ বিমান চালাতে হবে এবং এই ঢাকা শহরের উপরেই বিমানের প্রশিক্ষণ চলবে? এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ এবং এটা আমি এর কোনো মানেই বুঝি না। বিমান প্রশিক্ষণের জন্য একটি জায়গা দরকার, যেখানে জনবহুল অনেক কম থাকবে। সেক্ষেত্রে কক্সবাজার সি বিচ সহ বঙ্গোপসাগরের অঞ্চলটাই বেছে নেওয়াটাই উত্তম। কেন তারা আজকে এই মাইলস্টোন স্কুল এবং কলেজের যে বহু শিক্ষার্থী হতাহত হয়েছে তার জন্য আসলে দায়ী কে? আর বিমান দুর্ঘটনায় যারা সক্রিয় বিমানে যারা ছিলেন, তারা যারা নিহত হয়েছে, তারা তো হয়েছেনই, কিন্তু এই স্কুলে যারা আহত এবং নিহত হয়েছেন এই দায়ভার কে নিবে? এই ছোট ছোট বাচ্চাদের জাহাজারি, তারা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজকে বিভিন্ন হসপিটালে, উত্তরা ওমেন্স মেডিকেল কলেজ, উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ বা বাংলাদেশ মেডিকেল কলেজ সহ ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট সহ BSMU জায়গায় যে আজকে মৃত্যুর সাথে যে ছোট ছোট বাচ্চারা ছাত্ররা আজকে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেটা আসলে দেখার বিষয় নয়। আমি জাতির কাছে বলতে যাচ্ছি, এই সকল বাচ্চাদের যে সকল সহযোগিতা করা দরকার আপনারা করেন। যাদের রক্তের প্রয়োজন অতিরিক্ত বিলম্বে তাদের রক্তের ব্যবস্থা করুন এবং তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করুন রাষ্ট্রীয়ভাবে।